আসসালামু আলাইকুম। আমাদের সাইকিয়াট্রির সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এই ভিডিওতে আলোচনা করব অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে। ওকে, সো অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে নর্মালি আমি একটা কোয়েশ্চেন আগে পড়ি, দেন আমরা জানবো যে আমাদের আসলে এই টপিকটা থেকে কোন কোন জিনিসটা পড়তে হবে। ওকে, দেখেন একটা কোয়েশ্চন আমাদের সিইউর আন্ডারে জানুয়ারি 2018-তে আসছে যে 25 ইয়ার্স ওল্ড ফিমেল ওয়ার্কার ওয়াজ ব্রট টু ইউ উইথ দ্য কমপ্লেইন অফ avoidance to go marketplaces due to irrational fear of sudden death by heart attack. ওকে, তার কিছু একটা ভীতি আছে যার কারণে সে মার্কেটে যেতে ভয় পাচ্ছে। হ্যাঁ, হার কেয়ার গিভার্স অলসো মেনশন অ্যাবাউট ইন্টেন্স অ্যাংজাইটি হোয়েন এভার এনিবডি ফোর্সেস হার টু গো আউট ফর শপিং। তাহলে শপিংয়ে যাওয়ার জন্য বললে সে কিন্তু ভীতে সন্ত্রস্ত হয়ে যায়। ওকে, সো হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোসিস? আপনি দেখেন এরকম একটা কোয়েশ্চন, এইরকম ফিচার্সগুলো দেখে আপনি ডায়াগনোসিস চাইলে এই ডায়াগনোসিসটাকে আপনি একটু ব্রড টার্মে রাখতে পারেন যে মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওকে, আপনি চাইলে এরকম অ্যাংজাইটি ডিসঅর্ডারের টার্মে রাখতে পারেন, অথবা আপনি যদি ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের ফিচার্সগুলো স্পেসিফিকভাবে জানেন, সেই ক্ষেত্রে আপনি ফিক্সড করে বলেন যেটা কি ফোবিক নাকি প্যানিক অর জেনারেলাইজ। যেমন ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে পেশেন্টগুলো আছে তারা নিজেকে সবসময় একা রাখতে পছন্দ করে, এমন হতে পারে, অথবা একা থাকলে ভয় পায়, এরকম হতে পারে। তারা নিজেদের ঘরে একা ঢুকতে ভয় পাচ্ছে, কেউ সাথে গেলে ভয় পায় না। সো এইরকম ফিচার্সগুলো হচ্ছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। সো এরকম ক্রাউডিং জায়গায় যাইতেও ভয়, একা থাকতেও ভয়, তারপর একা রুমে গেলে ভয়, কারোর সাথে থাকলে কিছুটা ভয় কমে। সো এরকম ফেয়ার থাকলে এটাকে আমরা বলি ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। সো আমি যদি ফিক্সড করে জানি যেটা ফোবিকের ফিচার্স, তাহলে আমি বলবো দ্যাট দিস ইজ এ কেস অফ ফবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর না জানলে বলবো অ্যাংজাইটি ডিসঅর্ডার, শেষ। ওকে, তাহলে দেখেন, তাহলে আমার ডায়াগনোসিসের পরের কোয়েশ্চেন কী লিখতে দেখেন, মেনশন টু মোস্ট কমন কন্টেন্ট অফ অবসেসিভ থট। ওকে, দেন আপনার রাইট ডাউন দ্য নেম অফ 4 নন বেনজোডাইজেপিন অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে ড্রাগের নামগুলো আসতে পারে, ট্রিটমেন্ট আসতে পারে, সাথে আমরা আদার্স কিছু কোয়েশ্চনকে যদি একটু পর্যালোচনা করি আমরা দেখব যে কি এর ফিচার্সগুলো দেখে আমাদের যাতে চিনতে হয় এটা কি অ্যাংজাইটি ডিসঅর্ডার নাকি ডিপ্রেশন নাকি কনভার্সন ডিসঅর্ডার নাকি সিজোফ্রেনিয়া। ওকে, সেজন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া মুখস্থ রাখতে হবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মুখস্থ রাখতে হবে, ট্রিটমেন্ট মুখস্থ রাখতে হবে, দেন হচ্ছে কি আপনার কিছু কন্টেন্ট মুখস্থ রাখতে হবে। সো কথা না বাড়ি আমি শুরু করি। দেখেন, অ্যাংজাইটি ডিসঅর্ডারটা নর্মালি 3 রকমের হয়। একটা হচ্ছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওকে, 3 রকমের হয়ে থাকে নর্মালি। এর মধ্যে আমাদের কোয়েশ্চন ম্যাক্সিমাম হচ্ছে কি ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, তাও আপনি যদি 100% শিওর না হন সেক্ষেত্রে আমি একটু আগে বললাম আপনি সেটাকে অ্যাংজাইটি ডিসঅর্ডারের আন্ডারে রাখবেন। ওকে, তাহলে এই হচ্ছে কি আপনার ইন্ট্রোডাক্টরি পোর্শন। এবার আসে আমাদের ফিচার্সগুলো জানতে হবে। হোয়াট আর দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড সোমাটিক ফিচার্স অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা কেন লাগবে? এটা লাগবে হচ্ছে আমাদের যে কোয়েশ্চনটা থাকবে, কোয়েশ্চনে এই লাইন ওয়ার্ডগুলো থাকতে পারে যে পেশেন্ট কাম উইথ ওয়ারি, পুয়ার কনসেন্ট্রেশন, ফেয়ার অফ ইম্পেন্ডিং ডিজাস্টার। যেমন এই পেশেন্টটা ছিল ফেয়ার অফ ইম্পেন্ডিং দ্যাট, মরে যাওয়ার ভয়। ওকে, সো আপনি এই ক্রাইটেরিয়াগুলো জানলেই বুঝতে পারবেন যে দিস ইজ এ কেস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওকে, তাহলে সাইকোলজিক্যাল কী কী ক্রাইটেরিয়া থাকে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার পেশেন্টের? নাম্বার 1 হচ্ছে অ্যাপ্রিহেনশন, নাম্বার 2 হচ্ছে ইরিটেবিলিটি, নাম্বার 3 ওয়ারি, 4 হচ্ছে পুয়ার কনসেন্ট্রেশন, দ্য লাস্ট ওয়ান ইজ fear of impending disaster like that or any types of disaster. ওকে, আর সোমাটিক কি সিমটমস থাকতে পারে? সোমাটিক্স হচ্ছে কি আপনার সুয়েটিং থাকতে পারে, পালপিটেশন থাকতে পারে, ট্রিমার থাকতে পারে। এই 3টা আদার্স আর একটা ডিজিজ থাকে, যেমন থাইরোটক্সিকোসিসও থাকে, হাইপোগ্লাইসেমিয়াতে থাকে। ওই কারণে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে কিন্তু এই শব্দগুলো চলে আসে। একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, আর হচ্ছে কি থাইরোটক্সিকোসিস, বিকজ অফ দিস 3 ফিচার্স। ওকে, আদার কি সোমাটিক ফিচার্স থাকে? চেস্ট পেইন থাকতে পারে। সো আপনি ইউ মে কনফিউজড উইথ মায়োকার্ডিয়াল ইনফেকশন অর হার্ট অ্যাটাক অর ইস্কেমিক হার্ট ডিজিজ, এটা অলসো এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ওকে, আর কি ফিচার্স থাকতে পারে? ব্রেথলেসনেস, এটাও কিন্তু ইস্কেমিক হার্ট ডিজিজের একটা ফিচার্স। ওকে, ইভেন ফিয়ার অফ ইম্পেন্ডিং দ্যাট, এটাও কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে মনে হতে পারে। সো আপনার সোমাটিক সাইকোলজিক্যাল ফিচার্সগুলো দিয়ে কিন্তু আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখতে পারবেন। মিনিমাম 4টা লিখবেন। একটা হচ্ছে কি হাইপোগ্লাইসেমিয়া, ওকে, 2 নম্বর হচ্ছে কি থাইরোটক্সিকোসিস, 3 হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ, 4th one হচ্ছে কি ফিওক্রোমোসাইটোমা। সো দিস 4 আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওকে,
এখন দেখেন আপনার পরীক্ষায় ধরেন কোয়েশ্চেন আসলো যেটা আসলো সেটার কোয়েশ্চেন প্যাটার্ন থেকে বুঝতেন যে আপনি এটা ইট ইজ এ কেস অফ ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, ইট ইজ এ কেস অফ ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওকে, তো আপনাকে যদি বলো হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস ক্যাটাগরি, মানে এই ক্যাটাগরির আর কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে যদি ফোবিক আপনার অ্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যান্সার দিবেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর ফোবিক, পেনিক, ফোবিক একে দিবেন, 2 পেনিক, 3 জেনারেলাইজ, 4 দিবেন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে এগুলো হচ্ছে সেম ক্যাটাগরির ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর আর এই যে পাশে লিখেন হচ্ছে জেনারেলাইজড করে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে হোল সব ডিজিজের মধ্যে কী কী ডিডি থাকতে পারে। ওকে, যাই হোক, তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি পোর্শনটা দেখলাম, ফিচার্সগুলো দেখলাম, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বললাম। একটু আগে একটা কোয়েশ্চেন ছিল যে হোয়াট আর দ্য কমন কন্টেন্টস অফ অবসেসিভ থট, এটার অ্যান্সার আমি আগে থেকে লিখে রাখলাম। এটা কী হবে? একটা হচ্ছে কন্টামিনেশন, 2 হচ্ছে রুমিনেশন। দিস 2 আর দ্য কন্টেন্ট অর কমন কন্টেন্ট অফ অবসেসিভ থট। ওকে, এবার সে ট্রিটমেন্ট প্রোটোকল কি, ট্রিটমেন্ট আপনি একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টের ক্ষেত্রে নেবেন। ওকে, দেখেন মেইন ট্রিটমেন্ট হচ্ছে বেনজোডাইজেপিন। সবচেয়ে কমন যে ড্রাগগুলো সেগুলো হচ্ছে কি বেনজোডাইজেপিন গ্রুপের ড্রাগ। ওকে, এছাড়া আর কি ইউজ হতে পারে? ট্রাইসাইক্লিক এজেন্ট ইউজ হতে পারে। ওকে, সিলেক্টিভ সেরাটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর ইউজ হতে পারে, বিটা ব্লকার্স ইউজ হতে পারে। আমি যে কোয়েশ্চেনটা বলছি ওখানে আসছে কি জানেন? নেম 4 ড্রাগ অফ নন বেনজোডাইজেপিন গ্রুপের ড্রাগ। ওকে, নন বেনজোডাইজেপিন গ্রুপের এমন কিছু ড্রাগের নাম বলো যেগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডার চিকিৎসায় ইউজ হয়। তাহলে আমরা নামগুলো কী কী লিখতে পারি? টিসিএর আন্ডারে যেমন ক্লোমিপ্রামিন, তারপর এমিট্রিপটালিন, এমিপ্রামিন লিখতে পারি। এসএসআর এর আন্ডারে প্যারোক্সিটিন, এসিটালোপ্রাম, বিটা ব্লকার্স, প্রোপানোলল লিখতে পারি। ওকে, আরেকটা কোশ্চেন আছে নেম 4 or 5 ড্রাগস অফ বেনজোডাইজেপিন গ্রুপ হুইচ আর ইউজড ইন অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওকে, বেনজোডাইজেপিন গ্রুপের ড্রাগের নামও কিন্তু আসছে। ওই ক্ষেত্রে আমাদের এই 5টা ড্রাগের নাম একটু মুখস্থ করতে হবে। একটা হচ্ছে কি ডায়াজেপাম, ক্লোনাজেপাম, আলপ্রাজোলাম, ব্রোমাজেপাম, মিডাজোলাম। ওকে, এগুলো স্লিপ ইনডিউসিং ড্রাগ, প্লাস এগুলো কোথায় ইউজ হয়? অ্যাংজাইটি ডিসঅর্ডারে ইউজ হয়ে থাকে। ওকে, তাহলে এই হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডারের চিকিৎসা। এবার আমরা আসি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। একটু আগে বললাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি কীভাবে আসে আপনার ওই যে বলে যে ওই ক্যাটাগরির আন্ডারে আর কি ডিডি হতে পারে, সেক্ষেত্রে আপনি কী লিখবেন? ফোবিক, পেনিক, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ইভেন 19 মেতে কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে কোয়েশ্চন আসছে। ওকে, আর ওসিডি শর্ট নোট আসতে পারে। ওসিডি কি? ওসিডি হচ্ছে ইট ইজ এ কম্বিনেশন অফ obsession, it is a combination of obsession, it is a combination of obsession and compulsion. What is obsession? Obsession হচ্ছে আপনার unwanted, recurrent, unwanted thought or thinking which is provoking the anxiety. কিছু চিন্তা যেগুলো অ্যাংজাইটিকে বাড়িয়ে দেয়, যেগুলো আপনি চান না, বারবার আসতেছে, রিকারেন্ট, আনওয়ান্টেড থিঙ্কিং হুইচ প্রভোকিং দ্য অ্যাংজাইটি, দিস আর কল অবসেশন। আর এইসব থিঙ্কিংয়ের কারণে আপনি যে অ্যাক্টিভিটিসটা করেন সেটা হচ্ছে কম্পালশন। ওকে, সো রিপিটেডলি আপনি কোনো একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি কম্পালশন। ওকে, যেমন একটা মানুষের মাথায় চিন্তা আসতেছে বারবার যে সে পানির যে সুইচটা আছে সেটা অফ করছে কি করে নাই, বারবার আসতেছে, সেটা তার মনে একটা ভীত সন্ত্রস্তি নিয়ে আসতেছে। এরই কারণে সে গিয়ে কী করলো? পানির কলটা চেক করে আসলে আইদার ইট ইজ অফ অর অন। ওকে, একবার না, সে বারবার চেক করতেছে। সো দিস ইজ এ কেস অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ওকে, আর এটার আউটকাম বা কমপ্লিকেশন কী হতে পারে? রিল্যাপস হতে পারে, হচ্ছে ক্রনিক অ্যাংজাইটি ডিসঅর্ডারে কনভার্ট হতে পারে। কি কোনটা? আপনার যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডারের যদি আপনার কি বলে কমপ্লিকেশন আর আউটকাম বলে, রিল্যাপস হতে পারে, ক্রনিক হতে পারে। ওকে, ওসিডির জন্য বেস্ট চিকিৎসা কি? আপনার এসিটালোপ্রামটা সবচেয়ে বেশি ইউজ হয়। এছাড়া কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, তারপর পেশেন্টকে অ্যাসুরেন্স করবেন, অ্যাডভাইস দিবেন, কাউন্সেলিং করবেন, এগুলো কিন্তু সব জায়গায় বলবেন। ওকে, সো মোটামুটি অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আমি আমার এই নোটে এইটুকুই আছে, এইটুক জানলে মোটামুটি আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু শেষ ইনশাল্লাহ। ওকে, আমি তাও আপনাদের জন্য একটা দুটো কোয়েশ্চেন একটু পড়ি, জাস্ট আপনারা আমার সাথে সাথে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলোকে অ্যাংজাইটি ডিসঅর্ডারের কেস। যেমন একটা কোয়েশ্চেন একটু আগে পড়লাম, আমি আরেকটা পড়তেছি, দেখেন
যেমন দেখেন a 20 years old college student became house bound out of fear of negative evaluation by her peers. Okay, she avoided all social gathering with anticipatory anxiety for the last 4 months. Okay, সে গ্যাদারিং থেকে অ্যাভয়েড করে আসতেছে. সো হোয়াট ইজ মাই প্রভিশনাল ডায়াগনোসিস? আপনি বললেন দিস ইজ এ কেস অফ ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর যদি ফোবিক না লিখেন সরাসরি লিখবেন দিস ইজ এ কেস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার. ওকে, রাইট দ্য নেম অফ 4 ডিসঅর্ডার ইন দিস ক্যাটাগরি আদার দেন দ্য ওয়ান মেনশন ওয়ান. তাহলে ফোবিক ছাড়া আর কি কি আছে বললাম? একটা হচ্ছে কি প্যানিক আছে, জেনারেলাইজড আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, আর ফোবিকটা আরেকটা আছেই. তাহলে এই চারটা হচ্ছে কি এই ক্যাটাগরির আন্ডারে ডিজিজ. ওকে, রাইট দ্য ম্যানেজমেন্ট অফ দিস ডিসঅর্ডার মেনশন ইন দ্য ডিগনিটি. অ্যাংজাইটি ডিসঅর্ডার ম্যানেজমেন্ট কি লিখবেন? কাউন্সিলিং নাম্বার 1, রিঅ্যাসুরেন্স, অ্যাডভাইস, দেন আপনার ড্রাগ, বেনজোডাইজেপিন গ্রুপের ড্রাগ, ট্রাইসাইক্লিক এজেন্ট, SSRI, বিটা ব্লকার্স হচ্ছে মেইনলি সিমটমের জন্য, যেমন পালপিটেশনের জন্য দেওয়া যেতে পারে, এগুলোর জন্য দেওয়া হয় আর কি. হ্যাঁ, সো অ্যাংজাইটি ডিসঅর্ডার এই পর্যন্ত. আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরেকটা ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব. ধন্যবাদ সবাইকে. আসসালামু আলাইকুম.